স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা, সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি। 26শে জানুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৭৯তম জন্মদিন। আগের দিবাগত রাতে বড় মেয়ে শামারু মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে একটি পোস্ট দেন। এতে বাবার পরিবার থেকে দূরে থাকা রাজনৈতিক জীবন এবং সংগ্রামের নানা দিক তুলে ধরেন। রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়। শামারু মির্জা লেখেন, আমরা দুই বোন যখন ছোট্ট ছিলাম, আমার বাবা চাকরি ছেড়ে পুরো পরিবারকে ঢাকায় ফেলে ঠাকুরগাঁয়ে চলে যান। খুব কঠিন ছিল আমাদের বড় হওয়া। আমরা কষ্ট পেয়েছি, বিরক্ত হয়েছি, কিন্তু আমার বাবাকে কোনোদিন নিরাশ হতে দেখিনি। 1-2 দিন না, বছরের পর বছর আমরা বড় হয়েছিলাম বাবাকে কাছে না পেয়ে, কারণ তিনি চেয়েছিলেন বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কিছু করবেন। শামারু লেখেন, আমরা টুকটুক করে বড় হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, পিএইচডি করেছি, চষে বেরিয়েছি পৃথিবী। প্রায় ভাবি আমার বাবাও শিক্ষক ছিলেন, তার জন্য আমার এই জীবনটা সম্ভব ছিল, কিন্তু তিনি কঠিনকে ভালোবেসেছিলেন আপনাদের জন্য। শামারু মির্জা আরো লেখেন, মির্জা আলমগীর এই 78 বছরেও হতোদ্যম হননি। তাকে জেলে পাঠানো হয়েছে 11 বার। আওয়ামী হামলায় আহত হয়েছে, হাসিনা ক্যাডাররা তার চরিত্র হত্যার চেষ্টা করেছে। এখন তাকে বাংলাদেশে উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু তৈরি করা হয়েছে। শরীরটাও ভালো না। আমি তার মেয়ে, আমার দুশ্চিন্তার কোনো শেষ নেই। মির্জা আলমগীর বাসায় আমাদের যা বলেন, যে ভাষায় বলেন, আপনাদেরকেও ঠিক তাই বলেন, মন থেকে বলেন। তার চেহারা একটাই, প্রতিশোধের জন্য রাজনীতি করেননি। তিনি শুধু একটাই জিনিস চেয়েছেন, সারা জীবন গণতন্ত্র, সাধারণ মানুষের উন্নতির রাজনীতি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ক্লিশে মনে হতে পারে, কিন্তু আব্বুর সারা জীবন না হলেও অন্তত আমার সারা জীবনটুকু তিনি বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই দিয়েছেন। মানুষটা তার যৌবন দিয়েছেন এই দেশের সাধারণ মানুষের জন্য। এই শেষ বয়সে এসে গণতন্ত্রের জন্য লড়ছেন, দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে আছেন। এদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে আহমদ আবদুল্লাহ আরমান বাবার আমানতদারি সামনে এনে ফেসবুকে এক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি একটি ছবি দিয়ে আরমান লেখেন, 8ম জাতীয় সংসদ অধিবেশনে সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কার গ্রহণ করছেন আমার সম্মানিত পিতা সাবেক এমপি মিয়া গোলাম পারওয়ার। দায়িত্বের প্রতি তাঁর খুলুসিয়াত আর আমানতদারিতা আমাদের সবার জন্য এক জীবন্ত শিক্ষা। পোস্টে তিনি আরো লেখেন, একটা ছোট্ট গল্প বলি। আমি তখন ক্লাস 2 বা 3-তে পড়ি। আব্বু এমপি। একদিন স্কুল থেকে ফিরে নিজের রুমে ঢুকেই চোখে পড়ল মেঝেতে কয়েকটা বড় বড় বস্তা রাখা। কৌতূহল বশত বস্তা খুলে দেখি ভেতরে ঝকমকে নতুন ক্রিকেট ব্যাট, বল, হেলমেট, ফুটবল, ভলিবল, আরো কত কি। এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে দিব্যি একটা ব্যাট আর বল বের করে নিয়ে সোজা বারান্দায় খেলতে নেমে পড়লাম আমার ফুফাতো ভাইয়ের সাথে। আরমান আরো উল্লেখ করেন, সন্ধ্যায় আব্বু বাসায় ফিরলেন। বারান্দায় পড়ে থাকা সেই নতুন ব্যাট আর বল চোখে পড়তেই তিনি চিৎকার শুরু করলেন। কড়া গলায় আমাকে জিজ্ঞাসা করলেন, এগুলো কে বের করেছে? আমি ইতস্ততভাবে মাথা নিচু করে বললাম, জি আমি। এরপর যা হলো সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে প্রথম ও সবচেয়ে বড় শিক্ষা। আরমান লেখেন, আব্বু খুব রেগে গেলেন, বোধহয় একটা চড়ও দিলেন। তারপর বললেন, আমি এগুলো এলাকার ক্লাবে বিলি করতে এনেছি। এই জিনিস হাত দেওয়ার অধিকার তোমার নেই। এগুলো আমাদের না, এগুলো জনগণের। ঘটনার পর আমি একেবারেই ভেঙে পড়েছিলাম, কেঁদেছিলাম খুব। পড়ার টেবিলে বসে চোখের পানিতে বই ভিজে যাচ্ছিল আমার। ছোট্ট মনে শুধু একটাই প্রশ্ন, আব্বু কি আমাকে ভালোবাসেন না? উনি তো এলাকার মানুষের জন্য এত কিছু আনলেন, অথচ নিজের ছেলে কিছুই নিতে পারবে না। আরমান আরো বলেন, অভিমানে কষ্টে সেই রাতে বাসায় আর কারো সাথে কথা বলিনি। পরদিন স্কুলেও মন খারাপ ছিল, নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মনে হচ্ছিল আব্বু যেন আমার থেকেও ফুলতলা ডুমুরিয়ার মানুষকে বেশি ভালোবাসেন।
অতঃপর সন্ধ্যায় আব্বু বাসায় এসে আমাকে ডাকলেন, খুব শীতল গলায় বললেন, এই নাও। দেখে আমার জন্য একদম নতুন একটা ব্যাট আর বল কিনে এনেছেন। এক মুহূর্তেই যেন সব রাগ অভিমান গলে গেল। তারপর আব্বু আমাকে শক্ত করে অনেক কথা বলেছিলেন। সব কথা আজ হয়তো মনে নেই, কিন্তু মূল কথাগুলো আজও আমার কানে বাজে। তা হলো, জনগণের টাকা বা সম্পদের এক কণাতেও আমাদের কোনো অধিকার নেই। এগুলো আমানত, আর আমানতের খেয়ানত করলে আল্লাহ ক্ষমা করেন না, মানুষও করে না। জামায়াত নেতার ছেলে লেখেন, এই শিক্ষাই আমি পেয়েছিলাম খুব ছোটবেলায়। এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না। 2001 থেকে 2006 এই 5 বছরে আমার শ্রদ্ধেয় পিতা তার নির্বাচনী এলাকায় প্রায় 350 কোটি টাকার উন্নয়ন করেছেন। প্রায় 1 লাখ হিন্দু নিয়ে গঠিত এই এলাকায় স্বাধীনতার পর থেকে 2001 সাল পর্যন্ত যত উন্নয়ন হয়েছিল তার চেয়েও বেশি কাজ হয়েছে এই 1 জানুয়ারি। কিন্তু সংখ্যার চেয়েও বড় যে বিষয়টা তা হলো, তিনি কখনো জনগণের 1 টাকার আমানতকেও নিজের ভাবেননি। পোস্টের শেষাংশে তিনি লেখেন, জনগণের আমানতকে আমানত হিসেবেই রাখার যে নৈতিক দৃঢ়তা, সেটাই একজন জনপ্রতিনিধিকে ইতিহাসে টিকিয়ে রাখে। আমার পিতা যেন সেই ইতিহাসের দিকেই হেঁটে চলেছেন। জনগণের অধিকার রক্ষা, সততা, আমানতদারিতা আর দায়িত্বের প্রতি তার খুলুসিয়াত যেন আমৃত্যু বেঁচে থাকে। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।